আয়ুষ ভেষজ উদ্যান। এখানে আমরা হলুদ, অপরাজিতা আরও অনেক অনেক রকমের গাছ আমরা দেখতে পাবো। হলুদের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। তাছাড়াও কারি পাতা আমাদের বিভিন্ন মশলা হিসেবে ব্যবহৃত হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি যে নিচে একটা কারি পাতার গাছও রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা। তারপরে আমরা দেখতে পাবো যে শতমূল, ওলট কম্বল এক ধরনের ভেষজ, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠের জ্বালা, আমাশা এই সমস্ত রোগ কমে থাকে। আর শতমূল রক্ত পরিষ্কার করে, বুকের দুধ বাড়ানো, বাতের ব্যথা কমানো, এই সমস্ত অনেক কিছু কাজ শতমূলে হয়ে থাকে। তাছাড়াও আমরা আরও পেছনে আমরা দেখতে পাবো অনেক কিছু রয়েছে। এই যে কুলেখাড়া এর অনেক, বিশেষ করে ডায়রিয়া, লিভারের সমস্যা আর রক্ত পরিষ্কার করা, রক্ত স্বল্পতায় খুবই কাজ হয়। কালমেঘ লিভার টনিক হিসেবে কাজ করে। হাঁপানি, ডায়রিয়া, কৃমির সমস্যা, প্রদাহজনিত অনেক সমস্যা কাটাতে কালমেঘের ব্যবহার আছে। এছাড়াও আমরা দেখতে পাবো কি, এই যে ঘৃতকুমারী, আপনারা দেখুন এই যে নিচে ঘৃতকুমারী গাছটা, এটা অনেক কাজ আছে এর। তাছাড়াও আমরা দেখতে পাবো যে তুলসী আদা গাছ রয়েছে। তুলসী আদা অনেক ব্যবহার আমরা এখানে দেখতে পাবো। আপনারা ভালো করে লক্ষ্য করে ভিডিওটা পজ করে দেখতে পাবেন। তাছাড়াও আমরা আরও অনেক গাছ আছে আমরা পাশে দেখতে পাবো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে পুদিনা, বেল, পাথরকুচি, আয়া পানটা আমার কাছে নতুন। এই যে আমরা পুদিনা গাছটা দেখতে পাচ্ছি, পুদিনা গাছ আমরা বাজারে দেখতে পাই, কিন্তু আয়া পানটা হয়তো অনেকের কাছে নতুন হবে। আয়া পান কী করে জন্ডিস রোগ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও বেল তো সবারই জানা আছে। বেলের এক অপরিসীম একটা এর উপকারিতা থাকে। পাথরকুচির অনেক ব্যবহার আমরা জানি। গাদাল একটা বিশেষ ধরনের গাছ। এই গাদাল পাতা সম্পর্কে অনেকেই জানে, এর একটা বিশেষ গন্ধও আছে।